কু আগে দেখবে কু বেটু কোথায় আমার মহারাজাও এই যে আমার নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টুর সংসার ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে দেখুন আজকে হচ্ছে কটা বাজছে, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজছে 8:30, 8:25। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ওই দিকটাতে দেখো আমার শাশুমা হচ্ছে চা খাচ্ছে, আর ওই দিকটাতে আমি বেটুর খাবার বসিয়েছি। আমার এখনো কিন্তু চা খাওয়া হয়নি। আর দেখাই তোমাদের আরেকটা জিনিস, সকাল সকাল আমাদের কিন্তু রান্না হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না হয়েছে। আজকে হয়েছে এই যে দেখো ডিমে আলুই তরকারি, আর হয়েছে বাঁধাকপির সবজি। তো বাঁধাকপির সবজিটা এখনো কড়াই থেকে নামানো হয়নি, এখনো গরম আছে। তো ভাই যেহেতু সকালবেলা ডিউটি যায়, ও খাবার নিয়ে যায়, ওই জন্য কিন্তু সকাল সকাল আমাদের রান্না হয়ে যায়। মানে 9টা বাজে না, 10টা বাজে না, তার আগেই রান্না হয়ে যায়। যেহেতু ও 8:30টার সময়তে বেরায়, তো সেই কারণে এত জলদি কিন্তু রান্না হয়ে যায়। তো তারপর আমি বসে পড়েছিলাম কিন্তু মুড়ি খেতে। এই যে দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি। আজকে মুড়ি খাবার তরকারি হয়েছিল কিন্তু কলাই আলুর তরকারি, সবুজ যে মুগ কলাইটা হয় না, সবুজ মানে ছালাওলা যে মুগ কলাইটা হয় সেটা। জানি না তোমাদের ওই সাইডে ওটা কি কোন কলাই বলে, তো আমাদের এদিকে মুগ কলাই বলে। সব দিকে একই বলবে, আলাদা আলাদা কি থোড়ি বলবে। তো এই দিকটাতে দেখো হচ্ছে আমি বসে পড়েছি মুড়ি খেতে। আর আজকে একটা ছোট্ট জামবাটিতে মুড়ি নিয়েছি যাতে খাবারের পরিমাণটা কম হয়, তো সেই কারণে তো এখন আমি হচ্ছে মুড়ি খেয়ে নিচ্ছি। আর হচ্ছে এই দিকে দেখো তারপর আমার বেটুর কাণ্ড, খালি আমার চোখ থেকে আমার চশমাটাকে খুলে নেবে, দিয়ে তারপর এরকম মজা করবে। আর এখন তো শুরু হয়েছে এই যে দেখো আর এক যুদ্ধ। এখানে তার বাবা এনেছে আজকে রেশন, মানে ফৌজিদের রেশন দিয়েছে। তো এই মাসে কি কি দিয়েছে সেটাই এই মা দেখবো বলে বসেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার বেটু দেখতে দিবে নাকি শান্তিতে, দেখো একবার কি শুরু করেছে। মানে সবগুলোকে একদম উলট পালট করে দিয়ে ছাড়ছে, যাকে বলে। শুধু বলছে আমাকে দিয়ে দে, আমি বার করব, তুই ওরা বার করতে পারছিস না ঠিক মতো করে, আমাকে দিয়ে দে, আমি বার করব। তো এই যে দেখো হচ্ছে আমি মাকে বলছিলাম তুই বস্তাটা খুল, ওকে মানে তুই খুলিস না, ওকেই দে, ওই ভালো খুলে দিবে, তুই ভালো খুলতে পারছিস না। ওর সেটা দেখে হিংসা হচ্ছে যে দে মা, মানে ঠাকুমা আমি খুলে দিচ্ছি। আর আমার গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে, মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে। এমনকি ঠান্ডা মানে এত কাশি হচ্ছে জানো তো, একবার কাশি কাশতে কাশতে পুরো বমি হয়ে যাচ্ছে। মানে আমার খুবই মানে খারাপ অবস্থা চলছে এরকম। তো যাই হোক আমার কি 1-2 দিন ছাড়াই না এখানে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। তো যাই হোক এদিকে দেখো একে একে বার করা হচ্ছে ব্যাগ, মানে বস্তার ভিতরে কি আছে। ওই ব্যাগটার ভিতরে যে কটা ছিল সেগুলো তো দেখতেই পেলে, মা বার করলো। তারপর এগুলো হচ্ছে এই ছোট ছোট পুডলি করেছে না, এগুলো হচ্ছে ডাল, আর আছে চাল। আর এবারে কিন্তু আটা নেয়নি, কারণ আটা নিতে বারণ করেছিলাম, যেহেতু আগের মাসের আটা আমাদের রয়ে গেছে। তো সেই কারণে অত আটা যদি একসাথে নিয়ে নেওয়া হয় না, তাহলে পোকা লেগে যাবে বা কিছু একটা হবে। সেই কারণে মা বলল যে এবারে শুধু চালই নিয়ে নিবি, চালই মানে থাকবে। এই চালটাতে হচ্ছে খুব সুন্দর পিঠে তৈরি হয়, মানে মেলা পিঠে। তো সেই কারণে মা বলল পিঠে টিঠে করা হবে, চালই নিয়ে নিবি। এবার তোমাদের সাথে শেয়ার করি, দেখো কি কি পেয়েছে। হচ্ছে 4টা হচ্ছে ওগুলোকে কি বলে, চকোলেটের মতো কিছু একটা খেতে। আর এইদিকে হচ্ছে ওই সবুজ ডালটা, আর হচ্ছে মুগ ডাল আছে, অনেক রকম মানে 3 রকমের ডাল আছে। আর হচ্ছে তেলের প্যাকেট আছে 3 লিটারের, আর হচ্ছে চা পাতি আছে, চিনি আছে, আর এইদিকে হচ্ছে রাগি পাউডার আছে। আমি তো রাগিটা স্পেশালি বেটুর জন্য নিতে বলেছিলাম, কখনো খাওয়াইনি। হচ্ছে এবার ট্রাই করব, মানে চেষ্টা করব, যদি খায় তো তাহলে ভালো, বলে নাকি রাগি খাওয়ানো ভালো, তো সেই জন্য নিয়ে আসতে বলেছিলাম। তো রাগিটা পেয়ে গেছে, তো ভালো হয়ে গেল আর কি। তো এই দিকটাতে দেখো, এই দিকটাতে তো দেখালাম যে চাল রয়েছে, আর এদিকটাতে আমি তোমাদেরকে ডালটা কি কি আছে সেটা খুলে দেখানোর জন্য এই পুটলিগুলো খুলছিলাম। কিন্তু এটা তো মানে প্রচুর টাইট করে, মানে গিট এমন গিট দিয়েছে বরবাবু, যে আমি অনেক চেষ্টা করার পরেও সেই কোতাড়ে পরে খুলতে পেরেছি। তারপর তো বরবাবু বলছে তোর দ্বারা এসব কিছু হবে না, তুই একদম লেদভেসকা মাল। তারপরে তো এই তো দেখো আমার বেটুকো চলে এসছে, দে মা তোর দ্বারা কিছু হবে না, আমি খুলে দিচ্ছি, মানে এরকম অবস্থা। আমি একটা সত্যি বলছি, একটা পুটলি খুলতে যেয়ে পুরো আমার নাজেহাল অবস্থা হয়ে গেল, মানে এত পরিমাণ গিট দিয়েছিল কি আর বলবো তোমাদের। তো যাই হোক অনেক কষ্টে খুলতে পেরেছি। আর এখন দেখো কি কি আছে, এই যে দেখো এই ডালটার কথা বলেছিলাম, আর হচ্ছে এটা হচ্ছে
হচ্ছে বিরি ডাল, আমি হচ্ছে ভুলে বলে দিয়েছিলাম মুগ ডাল, আর এইটা হচ্ছে মুগ ডাল। তো যাই হোক 3 রকমের ডাল ছিল, চিনি ছিল, চিনিগুলো প্রায় 3.5 কিলো 4 কিলোর মতো চিনি 1 মাসে এরকমই পাওয়া যায়। আর 4টা হচ্ছে চকোলেটের ডিব্বা, আর 1 কেজি হচ্ছে রাগি পাউডার, আর হচ্ছে চাল, আর হচ্ছে কিছু না, আর চাপাতি তো দেখালো আমি। এগুলোই ছিল হচ্ছে এই সপ্তাহের রেশন, মানে ফৌজি রেশন এগুলোই ছিল। তো মা বলল যেহেতু সব কিছু দেখা হলো এখানে রয়ে যাবে জিনিসগুলো, তো এগুলোকে ঘরের ভিতর করে দে। সেই কারণে দেখো বড়বাবু যে ব্যাগটাতে করে এই জিনিসপত্রগুলো এনেছে সেই ব্যাগটা করেই সবগুলো ভরে নিচ্ছি, কারণ অনেকবার যেতে হবে তো সেই কারণে। আর আলমারির ভিতরে আমি কুড়িয়ে রেখে দেবো। আর ওই দিকটাতে আমার বেটু যা মস্তানিগিরি শুরু করেছে গো, কি আর বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে বদমাশ হয়েছে এখন। মানে এইটুকু বয়সে এত বদমাশ কে হয় রে ভাই, আমরা মনে হয় ছিলাম না এত বদমাশ, ও যতটা বদমাশ আর কি। তো যাই হোক দেখো আমি সবগুলো ভরে নিচ্ছি, আর ওইদিকে আমার পেছনে দেখো আসছে আমাকে তাড়া করে, মা তুই কোথায় গেলি মা, মানে এরকম করে আসছে। আর যেই আমি ঘরটার ভিতরে ঢুকে গেছি সেই মা হয়তো এদিক থেকে ডাকছিল, তারপর ওইদিকে দেখো হাঁ 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 করে চলে যাবে। আর চলে যাওয়ার পরে একদম সোজা ওর নজর কাছে এই যে দেখো, যেই শুনেছে যে আমি আলমারি খুলবো এবার মিনিট যে জায়গাটা আসতে লাগবে একদম 2 মিনিটে চলে এসছে একদম। তো আমি তাড়াতাড়ি করে রাখছিলাম, কারণ একবার যদিও আলমারি খোলা পেয়েছে যা কিছু রাখলাম না আমি সেগুলো সব টেনে 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 বাইরে বার করে দিবে, সেই কারণে আমি খুব জলদিভাবে জিনিসগুলো তাড়াহুড়ো করে রাখছি। আর এই যে দেখো আমি হাসছি, মানে চলে এসছে আমার কাছকে একদম 2 মিনিটের মধ্যে। আর এখন এত তাড়াতাড়ি ও হামাগুড়ি দেয় রে বাপরে, আমি হেঁটে আগে পৌঁছাবো না, ও হামাগুড়ি দিয়ে আগে পৌঁছে যাবে, মানে ওর এত স্পিড হয়ে গেছে হামাগুড়ি দেবার। তো আমি যেগুলো যেখানে রাখার সেগুলো সব কিছুই রেখে দিয়েছি। এবার চালটা তো আমার দ্বারা হবে না, ওটা অনেকটা আছে যেহেতু, তো সেই কারণে ওটা বড়বাবুর দ্বারাই হবে। আর আমি চটজলদি করে এই জিনিসগুলোই রাখছিলাম। আর এই চকোলেটের ডিব্বাগুলো কোথায় রাখবো, কারণ আলমারি পুরো প্যাকড হয়ে গেছে আর কোথাও রাখার জায়গা নাই। তো কোথায় রাখবো আর খুঁজে পাচ্ছিলাম না, কারণ 4টা ডিব্বা এখানে আরও আগের মাসেরও আছে, আলমারি পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক ওই এলো পাথাড়ি গিরি করে রেখে দিলাম। আর মানে বেটু আমাকে জ্বালাচ্ছে কি আর ভালো করে রাখবে বলো, এখনও 2টো রয়ে গেছে, ওই আতাড়ে পাতাড়ে আর কি গুঁজে দিয়েছি, যেখানে মানে রাখতে পারলেই হলো এরকম ব্যাপারটা আর কি। তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু সব কিছু করে দিয়েছি। এবার আমাদের খাবার পালা। তো আজকে যেহেতু তরকারি হয়েছিল ডিমে আলুর তরকারি, আর হচ্ছে বাঁধাকপি, আর আরেকটা তরকারি দেখাতে ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছিল উচ্ছে আলুর চচ্চড়ি। তো এটা খুব ফেমাস তরকারি, আমার মানে শাশুড়ি মার খুব ভালো লাগে, খুব প্রিয় একটা তরকারি যাকে বলে। তো তারপর বিকালবেলা বেটু একটু খেলাধুলা করছিল, এই যে দেখো তার হচ্ছে গোপাল ভাঁড় গিরি শুরু হয়ে গেছে, নিজের মাথায় নিজেই বাড়ি মারা, মানে লোককে মারতে হয় না, ও নিজেই নিজেকে মানে মারে। সব সময়তেই আমি দেখেছি যখনই ওকে এই ডান্ডিটা ধরিতে, ডান্ডি বাদ দিয়ে যে কোনো লম্বা জিনিস ওর হাতে ধরিয়ে দিলেই ওর যে লোককে মারবে তা না, লোককে বলতে আমাকেই শুধু মারে আর হচ্ছে নিজেকে মারে, আর কাউকে মারে না। বাবাকে খুব ভালোবাসে, দাদুকেও তাই, সবাইকে খুব ভালোবাসে, শুধুমাত্র আমাকে মারে গাইস। এর থেকে মানে অপমানের আর কিছু হতে পারে? বেটু এই দেখো আয়ুষ সোনা একা একা রুটি খাচ্ছে, উটি উটি খাচ্ছে, উটি 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 খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ বাবা? উটি? ও বাবা, ওরে বাবা রে, সবটা যেহেতু তখন ছিল সন্ধ্যাবেলা, তো রুটি হয়ে গিয়েছিল, তো রুটি একটু দিয়েছিলাম তাকে খাওয়ার জন্য। সে কিন্তু এক টুকরো রুটি দিলে বেশ ছিঁড়ে ছিঁড়ে মজা করে খায়। আর তারপর আজকে বড়বাবু বলেছিল চিকেন করার জন্য, তো ফ্রিজ থেকে চিকেনটা বার করে দেখো আমি জলে ভিজাতে দিয়েছিলাম। আর এদিকে মা কেটে রেখেছে পেঁয়াজ, আর এদিকে আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিয়েছে। আর এই কড়াইটায় মা জাস্ট এই মাত্র কালু ভেজে তুললো, তো সেই কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেনটা। তো পেঁয়াজগুলো এখন অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ একটু লাল লাল হয়ে এলে, এখন যেহেতু এটা হলুদ হলুদ লাগছে কারণ আছে, কারণ হচ্ছে জাস্ট হচ্ছে একটু আগে আলু ভাজা করলো, তো সেই কারণে হলুদ দিয়েছিল আলু ভাজা, তো ওই কারণে হলুদ হলুদ রয়েছে। আর আলু ভাজা দিলে জানোই তো কড়াইয়ের গায়ে কীরকম লেগে যায়, তো সেই কারণে দেখো পেঁয়াজটাও লেগে লেগে যাচ্ছিলো। আর আমি অনেক দিন পর জানো তো মাংস রান্না করছি, অনেক দিন আমি বেটুকে মানে বেটু যতদিন হয়েছে ততদিন আমি রান্না করিনি বললে চলে, কারণ বেটুকে নিয়ে
বেটু আমি যখনই রান্নাঘরে ঢুকি তখনই খুব কান্নাকাটি করে, তো সেই কারণে আর ঢোকা হয় না। অনেক দিন পরই রান্না করছি বললে চলে। তো মাংস কষে দিয়েছিলাম, মানে মশলাটা কষা হয়ে গিয়েছিল। এখন আমি মাংস দিয়ে দিয়েছি, আর মাংসর সাথে দেখতেই পাচ্ছ গাইস হচ্ছে পা আছে, আর পা আমার খেতে খুবই ভালো লাগে। মানে আমরা সবাই খুব পা কোড়মড় করে চিবিয়ে খেতে ভালোবাসি, তো সেই কারণে বড়বাবু স্পেশালি বলে বলে, মানে দোকানের এখানে বলে বলে পাগুলো আনে। তো যাই হোক, এদিকটাতে দেখো আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। এখন শুধু লাড়চাড় করার পালা। যত কিছু লাড়চাড় হবে, মানে যত ভালো লাড়চাড় হবে তত ভালো রান্না হবে। কোথায় কোথায় আমার মহারাজা? এই যে আমার মহারাজা কান্নাকাটি করিতেছে, খুবই ঘুম চলে এসছে। আয়ুষ আয়ুষ, তোমরা তো দেখতেই পেলে বেটু কান্নাকাটি করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে এখন খেতে বসে পড়েছি। তো আজকের ডিনারে ছিল এই যে দেখো চিকেনের ঝোল, আর হচ্ছে আলু ভাজা, আর দুপুরের বাঁধাকপি রয়ে গিয়েছিল, আর হচ্ছে রুটি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।